সামনে 2026-এর নির্বাচন, বড় পরীক্ষা। পরীক্ষায় তো পাশ করতে পারবে না তৃণমূল। যেই ভূতের ভোট দিয়ে তৃণমূল একের পর এক নির্বাচন জিতেছে, সেই ভূতেরা তো আর নির্বাচন তালিকায় থাকবে না। এরা হচ্ছে জীবন্ত ধৃতরাষ্ট্র। এদের 100টা ছেলে 100টা মেয়ে হয়ে গেছে ভোটার লিস্টে। দিনের পর দিন টুকে 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 পাশ করেছে। এবার কড়া পাহারা, আর টোকার সুযোগ নেই। এখনো 9ই ডিসেম্বর আসেনি, মানে খসড়া তালিকা তো এখনো প্রকাশ হয়নি। তার আগেই তৃণমূলের মধ্যে এত ভয় কারণ কমিশনের যে ম্যাপিং, সেই ম্যাপিং এর তথ্যটা ওদের কাছে নিশ্চয়ই আছে, থাকাটাই উচিত। সেখানে দাঁড়িয়ে ওরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছে, প্রচুর মৃত ভোটার, প্রচুর ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। সংখ্যাটা 1 কোটি বা 1 কোটির বেশিও হয়ে যেতে পারে। তাই জন্য তৃণমূল তো বুঝতে পারছে সামনে 2026-এর নির্বাচন, যেই ভোটাররা ভোটার লিস্টের মধ্যে লুকিয়ে থাকা ভূতেরা, পেতনিরা, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, মামদ ভূতেরা, যারা দিনের পর দিন তৃণমূলের হয়ে ভোটে ব্যাগার খেটেছে, যেই ভূতের ভোট দিয়ে তৃণমূল একের পর এক নির্বাচন জিতেছে, সেই ভূতেরা তো আর নির্বাচন তালিকায় থাকবে না, ভোটার থাকবে না। তাহলে তৃণমূল নির্বাচনটা জিতবে কি করে? একটা লোক এক জায়গায় ভোট দেয় না, তার ভোটের নাম 2 জায়গায় 3 জায়গায় করে ভোটের নাম। একজন ভোটারের নাম তো দেখলাম কতগুলো 30টা 32টা বিধানসভা এরকম একটা মহিলা ভোটার পাওয়া যাচ্ছে। তাহলে এই যে ভোটগুলো 3 জায়গায় নাম ভোট দিচ্ছেন তিনি এক জায়গায়, বাকি 2 জায়গায় তৃণমূলের দামাল বাহিনীর ছেলেরা ইলেকশনের দিন ভোটটা দিয়ে দিত। এই ভোটগুলো তো এত বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য এত জ্বালা, এত আজকে গায়ে ওদের আগুন লেগেছে, পাগল হয়ে যাচ্ছে। সামনে 2026-এর নির্বাচন, বড় পরীক্ষা। পরীক্ষায় তো পাশ করতে পারবে না তৃণমূল। দিনের পর দিন টুকে 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 পাশ করেছে। এবার কড়া পাহারা, আর টোকার সুযোগ নেই। কি করে পাশ করবে, ওই জন্যই পাগল হয়ে যাচ্ছে। অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা, তারা নিজেরা স্বীকার করছেন তারা বাংলাদেশি, কিন্তু অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক বা অরূপ বিশ্বাস, এদেরকে জিজ্ঞেস করা হলে তারা ক্ষুব্ধ হচ্ছেন এবং বলছেন যে আপনাদের শিখিয়ে দেওয়ার কথা বলছে তারা। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ওরা কি বলেছে ওদের প্রেস থেকে, ওটা সম্পূর্ণ ওদের ব্যক্তিগত মতামত। তবে একটা কথা বলতে পারি, বহু মানুষ দেখছি ভারত থেকে বাংলাদেশে ফেরত যাচ্ছে, এবং তাদের সাথে যখন আপনারা মিডিয়ার লোকেরা কথা বলছেন, এটা 1টা 2টো 5টা ঘটনা না, অনেক মানুষ তারা বলছে হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা আগেই চলে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়ে তো মানে তারা নিজেরাই স্বীকার করছে, সেখানে দাঁড়িয়ে তাদের হয়ে আবার চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক, অরূপ বিশ্বাস, এদের আর ওকালতি করার কি আছে? চন্দ্রিমাদি ভালো লয়ার ছিলেন এক সময়, মানে ওকালতি করতেন, কিন্তু উনি কি এখন এদের হয়ে ওকালতি করছে? কেউ দায়িত্ব দিয়েছে নাকি ওকালতি করার? কারো কারো ভোটার তালিকায় 40 জায়গায় নাম রয়েছে, কারো কারো রয়েছে সমস্ত ভারতীয়, মানে অবৈধ উপায়ে সমস্ত নথিপত্র। কারো কারো আবার দেখা যাচ্ছে যে 100 জনের বাবার নাম একই, মানে একই ব্যক্তির বাবার পরপর লিস্টে দেখা যাচ্ছে বাবার নাম 100 জনের একই বাবার নাম। সেটা নিয়ে কি বলবেন? আপনি ধৃতরাষ্ট্রের নাম শুনেছেন? মহাভারতের একটা চরিত্র, হ্যাঁ, যিনি কৌরব বংশজাত, তার 100 জন ছেলে ছিল না? ঠিক এরা হচ্ছে জীবন্ত ধৃতরাষ্ট্র। এদের 100টা ছেলে 100টা মেয়ে হয়ে গেছে ভোটার লিস্টে। মানে ভেবে দেখুন পশ্চিমবঙ্গটা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এরা ধৃতরাষ্ট্র মডেল অব্দি পশ্চিমবঙ্গে নিয়ে চলে এসেছে। মানে কত রকম ভাবে দুর্নীতি করা যায়, ভোটার তালিকায় কত রকম কারচুপি মেশানো যায়। এক বাপের নাম দিয়ে 100টা ভোটারের নাম সব কাটা যাবে, এগুলো সব ভুয়ো ভোটার। আর যত এইসব ভোটার কাটা যাবে, তত তৃণমূলের যুবন্ধ নৌকা আরো ডুবছে ডুবছে ডুবছে। আর মমতা ব্যানার্জি এত সিনিয়র একটা পলিটিশিয়ান না, দীর্ঘদিন রাজনীতি করছে, বহুদিনের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, 3 বারে মুখ্যমন্ত্রী। তিনি তো বোঝেন, তিনি তো পরিস্থিতি বুঝছেন যে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। যে খেলাউড়ি এতদিন খেলেছে, সেই খেলা যে আর খেলা যাবে না, এটা বুঝতে পেরেই আজকে মুখ্যমন্ত্রী এবং তার দল, মাননীয় এবং তার দল আজকে পাগলের মতো আচরণ করছে। অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা, তারা পালানোর সময় স্বীকার করছেন যে তাদের কাছে আধার কার্ড ছিল, কেউ কেউ লক্ষ্মী ভান্ডারে টাকা পেতেন, ইভেন সরকারি হাসপাতালে টাকা চিকিৎসা পেতেন। তাহলে কি ভুয়ো ভাবেই পেতেন এতদিন? কি বলবেন? আপনি বাংলাদেশ থেকে কোনো একটা লোক এলে, এখানে আসার পরে তৃণমূলের নেতারা প্যাকেজ সিস্টেম করে, কম্বো অফার। ওই দেখবেন এখন রেস্টুরেন্টে কম্বো অফার আছে না, বিরিয়ানির সাথে চা এত, তার সাথে কোল্ড ড্রিঙ্কস এত, ঠিক সেভাবে কম্বো অফার চলে। আধার কার্ড প্লাস ভোটার কার্ড প্লাস রেশন কার্ড প্লাস লক্ষ্মীর ভান্ডার প্লাস আরো যা যা ভান্ডার আছে, সমস্ত ভান্ডার এই মিলে একটা কম্বো অফার। প্যান কার্ডের জন্য এত, ভোটার কার্ডের জন্য এত, আধার কার্ডের জন্য এত, সঙ্গে রেশন কার্ড এত, বা জাল বার্থ সার্টিফিকেট এত। এই কম্বো অফারে দিনের পর দিন ভুয়ো নথি বানাতে স্থানীয় তৃণমূলের নেতারা সাহায্য করেছে। তৃণমূলের একজন নেত্রী আমাদের বারাসাতের তৎকালীন সময় দায়িত্বে ছিলেন, সাংগঠনিকভাবে জেলার কি একটা পদে ছিলেন,
রত্না বিশ্বাস তিনি ভরা বিটিকে বলছে যার যার ভোটার কার্ডের দরকার জাকিরের সাথে কথা বলে নিও। জাকির তো বিয়েলো না, জাকির তো নির্বাচন কমিশনের কেউ না, জাকিরকে তৃণমূলের ফচকে নেতা। তাহলে জাকির কে, কোথাকার বড় নেতা ভাই যে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ভোটার কার্ড তৈরি করে দিতে? দিনের পর দিন টাকা নিয়ে ভুয়ো বাড়িয়েছে। নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হচ্ছে অবিলম্বে এসআইআর স্থগিত করা হোক। কেন? তার কারণ হচ্ছে অতিরিক্ত চাপ, ভুলের দায় এবং অতিরিক্ত কর্মভারে সরকারি কর্মী যারা তাদের মানসিক চাপ হচ্ছে, বিএলওরা মানসিক চাপ করছে এবং বিএলওরা আত্মহত্যা করছে বলে অভিযোগ জানা যাচ্ছে। সেই বিষয়ে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে এসআইআর স্থগিত করা হোক সেই নিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন বলেছেন। কি বলবেন? 1 নম্বর, মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রশাসনের কোথায় কি হচ্ছে না হচ্ছে তার তথ্য পরিসংখ্যান মাননীয়ার কাছে থাকা আছে এবং থাকাটাও উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালোভাবেই এটা জানেন এসআর এর ফর্ম ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ, এসআর এর ফর্ম জমা নিয়ে অনলাইনে আপলোডও ম্যাক্সিমাম হয়ে গেছে, 50%-এর কাছাকাছি হয়ে গেছে বা তারও বেশি হয়তো হয়ে যাবে আজকের মধ্যে। তাহলে আরও যে সময় আছে অত টাইমও লাগবে না, এই নভেম্বরের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাচ্ছে। সুতরাং একটা কথা জোর খাটিয়ে বলতে পারি, একটা কথা বুক ঠুকে বলতে পারি, এসআইআর পদ্ধতিতে কোনো এখানে ডিলের ব্যাপার নেই। এসআইআর এ যেভাবে এগোচ্ছে সেটা অনেক দ্রুততার সাথে এগোচ্ছে এবং যে নির্দিষ্ট সময় তার অনেক আগেই এসআইআর এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরেও মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন কারণ কি, তিনি ভয় পাচ্ছেন, তাই এই ভয়ের উদ্বেগ থেকে মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। রাজ্যে ফের এসএসসি বিতর্ক, হাজার হাজার যুবক যুবতী তাদের হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চিতের মুখে পড়ে রয়েছে। রাজ্যের শিক্ষক যে অভিযোগ সেই দুর্নীতির মাথা যারা দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? এর জন্য এখন অবধি রাজ্যের তৃণমূল দল এসআইআর কে দাবি করেনি তো না, কারণ এখন তো তৃণমূলের কাজ হচ্ছে লাস্ট খোঁজা। তৃণমূলের নেতাদের এখন যান, কোনো পার্টি অফিসে পাবেন না, কাউকে পৌরসভায় পাবেন না, কাউকে বিধানসভায় পাবেন না, মন্ত্রিসভায় পাবেন না, পঞ্চায়েতে কোথাও না, যান খুঁজে বেড়ান। আপনি নিমতলায় চলে যান, বাইরে তৃণমূলের নেতাদের পাবেন। আপনি চলে যান রতনবাবুর ঘাটে, বাইরে তৃণমূলের নেতাদের পাবেন। আপনি যে কোনো মর্গে চলে যান, বাইরে তৃণমূলের নেতাদের পাবেন। আপনি কেওড়াতলায় চলে যান, পেয়ে যাবেন সেখানে তৃণমূলের নেতাদের। তৃণমূল নেতাদের এখন দু জায়গায় খুঁজে পাওয়া যাবে, একটা শ্মশানের সামনে আর এক মর্গের সামনে। তৃণমূল নেতাদের এখন কাজ যেভাবে হোক একটা মৃতদেহ ধরো, মৃতদেহ ধরে নিয়ে এসো, নিয়ে এসে গায়ে একটা স্ট্যাম্প মারো। কে স্ট্যাম্প? এই লোকটা মরেছে এসআইআর এর জন্য। এই মৃতদেহের উপরে এখন তৃণমূলের স্ট্যাম্প মারতে হবে যে এসআইআর এর জন্য যে মরছে এসআইআর এর জন্য মরছে। স্ট্যাম্প মারার জন্য তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে, আর তৃণমূলের নেতারা এখন করুণ ভাবে হাত জোর করে করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ গো একটা লাশ দেবে, হ্যাঁ গো একটা লাশ দেবে, হ্যাঁ গো একটা লাশ দেবে। লাশ পেলেই তৃণমূলের রাজনীতি। এই লাশের রাজনীতি তো মমতা ব্যানার্জি বরাবরই করেন, আর এখন লাশ নিলেই চালিয়ে দেবে এসআইআর এর আতঙ্কে মারা গেছে, কোনো মানুষ হার্ট অ্যাটাক করেছে তার জন্য দায়ী এসআইআর, হ্যাঁ বাড়িতে বউকে আগুনে পুড়িয়ে মেরেছে তার জন্য দায়ী এসআইআর। আচ্ছা, তারপরে ধরুন কেউ খুন হয়ে গেছে তার জন্য দায়ী এসআইআর, পথ দুর্ঘটনায় কোনো মানুষ মারা গেছে তার জন্য দায়ী এসআইআর, কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তার জন্য দায়ী এসআইআর। সব জায়গায় শুধু একটা লাশ দরকার, লাশ পেলেই হলো, লাশ পেলেই তার গায়ে এসআইআর এর স্ট্যাম্প মেরে দিয়ে ব্যাস তৃণমূলের রাজনীতি শুরু। আজকে একটি নতুন খবর জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে ভুয়ো আধার কার্ড সল্টলেকের একটি রাস্তায় পাওয়া গেছে। সেখানে 6খানা অন্যান্য রাজ্যের নাম রয়েছে এবং সেখানে সেই নাম্বার থেকে যখন সাংবাদিক মাধ্যমের লোকরা সেই নাম্বারে যখন ফোন করছে তখন জানা যাচ্ছে যে যে তারা বলছে যে না, এটা আমাদের আধার কার্ড নয় এবং আমরা জীবনে কোনোদিনও কলকাতায় যাইনি। তাহলে আধার কার্ড গুলো কোথা থেকে আসে? পশ্চিমবঙ্গ তো ভুয়ো জিনিস তৈরি করার একটা যে ফ্যাক্টরি। পশ্চিমবঙ্গে দেখবেন ভুয়ো আইএস অফিসার পাওয়া গেছে, ভুয়ো আইপিএস পাওয়া গেছে, ভুয়ো বিধায়ক পাওয়া গেছে, ভুয়ো আইনজীবী, ডাক্তার, অনেক কিছু ভুয়ো পাওয়া গেছে। এমনকি একজনের ভুয়ো পিএইচডি ডিগ্রিও আছে, এখন অনেকদিন লেখেন না তো ওই জন্য বলতে চাইছি না। তাই এই সাথে সাথে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো রেশন কার্ড, এইসব ভুয়ো কার্ড বানানোর তো এরা একদম মাথা। পশ্চিমবঙ্গ জালি শিল্পে আজকে এগিয়ে রয়েছে, এক একটা রাজ্য এক একটা জিনিস এগিয়ে থাকে, তো পশ্চিমবঙ্গ এগিয়ে হচ্ছে জালি ব্যবসা, জালি শিল্প, কি করে জালি মাল তৈরি করতে হয়, 2 নম্বরই মাল তৈরি করতে হয়, তাতে আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে এগিয়ে বাংলা। আচ্ছা, রাজ্যে যে এসএসসি, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, রাজ্যে এসএসসি যে বিতর্ক, সেই বিতর্কে হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু পিসি ভাইপো সবারই তো তাদের ভবিষ্যৎ নিশ্চিত একদম। তাহলে রাজ্যে লাখ লাখ হাজার হাজার যে ছেলেমেয়ে রয়েছে তাদের চাকরিহারা বেকার ছেলেমেয়ে, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কি কোনোদিনও চাকরি পাবেন না? তাদের কি হবে? শুনুন, যতদিন এই রাজ্যে তৃণমূল আছে
যতদিন এই রাজ্যের শাসনভারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ততদিন এই রাজ্যে কোনো রকম স্বচ্ছ নিয়োগ হওয়া সম্ভব না। এর আগেও এসএসসির চাকরি বিক্রি হয়েছে, টেটের চাকরি বিক্রি হয়েছে, পৌরসভার ঝাড়ুদারের চাকরি বিক্রি, সব সব মানে ঝাড়ুদার থেকে শুরু করে স্কুল শিক্ষক, এমনকি শোনা যাচ্ছে ডাব্লিউবিসিএস এও দুর্নীতি। একটা ওই ভিডিও ধরা পড়লো না, ডাব্লিউবিসিএস দুর্নীতি করা ছাপড়ি ভিডিও, দেখে বোঝা যাচ্ছে ছাপড়ি মাল, এসব ছাপড়িগুলোও ভিডিও হয়ে গেছে, শূন্য পেয়ে নাকি ভিডিও হয়েছে শুনলাম। তো এইরকম তার সাথে সাথে আবার যে এসএসসি হয়েছে সেখানেও দুর্নীতি, কারণ দুর্নীতিটাই যাদের কাজ। তৃণমূল এবং এই সরকারের একটাই নীতি, সেটা দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। সুতরাং এই সরকারকে রেখে কোনো দুর্নীতিমুক্ত স্বচ্ছ কাজ করা সম্ভব নয়। এবং শুধুমাত্র তাই নয়, কোনো স্বচ্ছ নিয়োগ অর্থের বিনিময়ে ছাড়া, জমির বিনিময়ে ছাড়া কোনো নিয়োগ হবে মেধার ভিত্তিতে, টাকা না দিয়ে চাকরি হবে, এটা তো সম্ভব না। তাই তৃণমূলকে তাড়ালে তারপরে দেখবেন স্বচ্ছভাবে নিয়োগ হবে, ছেলেপেলেরা তাদের মেধার উপরে ভিত্তি করে তারা চাকরি পাবে। আর তৃণমূলের নেতারা, এদের ভবিষ্যৎ কি? এদের 10 পুরুষ 50 পুরুষের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেছে, পার্টিটার ভবিষ্যৎ নেই, সেটা অন্য ব্যাপার। তৃণমূল পার্টির কিন্তু কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তৃণমূলের নেতারা নিজেদের ভবিষ্যৎটা সুরক্ষিত করে এত মাল কামিয়েছে না। মাল শুধু এখানে রাখে হচ্ছে না, ওই মাল রাশিয়াতে চলে গেছে, ওই মাল থাইল্যান্ডে চলে গেছে, ওই মাল মালদ্বীপসে চলে গেছে, ওই মাল দুবাইতে চলে গেছে। শুধু ভারতের মধ্যে তো টাকা নেই, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে। এমনকি পৃথিবীর বাইরে যদি মঙ্গল গ্রহে প্রাণী পাওয়া যায়, খবর নিয়ে দেখবেন তৃণমূল নেতাদের টাকা মঙ্গল গ্রহতেও চলে গেছে, চাঁদেও চলে গেছে। এত টাকা তৃণমূলের নেতারা কামিয়েছে, মোটামুটি তৃণমূলের এমপি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ভাইপো, পিসি এইসব ছেড়ে দিন, একটা কাউন্সিলর হলে তার 3 পুরুষের কিছু করে খেতে হবে না, সেই ব্যবস্থাটা করে নিয়েছে। তবে পার্টিটার ভবিষ্যৎ নেই, এটা বলতে পারি। অসংখ্য ধন্যবাদ।